নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মাশরুমের একটা রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো। তার জন্য কি কি নিয়েছি দেখো। প্রথমে আমি এই মাশরুমটাকে 3বার নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 2 মিনিট নুন দিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এই দেখো, এগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর তার জন্য কি কি নিয়েছি দেখো, এছাড়া টমেটো নিয়েছি আর কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা খুব কম ঝাল খাই, তোমরা যদি মনে করো যে বেশি ঝাল খাবে তাহলে তোমরা আরও একটু নিতে পারো। আর নিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো ক্যাপসিকাম আর জিঞ্জার গার্লিক পেস্ট। আর চলো এবার আমরা শুরু করি রান্নাটা। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, খুব অল্প তেল দিয়ে আমি রান্না করি। একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম, একটু তেলটা সরিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। একটুখানি নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর লাগছে। এবার আমি কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাশরুমগুলো দিয়ে দেব। এবার মাশরুমগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম।
এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবার আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরেকটুখানি নেড়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঝোল করব না, আবার মাখো মাখো করব না, মিডিয়াম হবে। ব্যাস, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা সরিয়ে দেখছি। ব্যাস হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল মাশরুমের রেসিপি। তৈরি হয়ে গেল মাশরুমের রেসিপি। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। আর তোমরাও এরকম করে বানিও। আর কেমন খেতে হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।